তো নতুন একটি সকালে এবং এইটি নেদারল্যান্ডে আমার থার্ড ডে। আজকে যাচ্ছি গিথরুন ভিলেজে আমস্টারডাম থেকে। সেন্ট্রাল স্টেশন থেকে আমরা যাব গিথরুনের উদ্দেশ্যে। তার আগে জুইদ স্টেশনে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আসার পর থেকে আমি ডাচ এবং ফ্রেঞ্চ ফুডই ট্রাই করছিলাম। এখানে যে ক্রোসেন্ট যাই হোক এরকম কিছু একটা ওরা উচ্চারণ করে, তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু একদম ফুল মিলের মতোই আসলে কাজ করেছে। সো আমি ব্রেকফাস্টেও এটা খেয়েছি, লাঞ্চেও এটাই খেয়েছি। একটা স্নিকার্স নিয়ে নিলাম সাথে, অ্যান্ড দেন চলে এসেছি সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে টিকিট কাটা হলো গিথরুনের টিকিট না, বেসিক্যালি আমরা 24 আওয়ার্সের একটা টিকিট কেটেছি। তো ভেতরে ঢুকেই একটা ডিজাস্টার হয়ে গেছে আমাদের সাথে। অন্তরা, হাউ আর ইউ ফিলিং রাইট নাও? আপাতত কোনো ফিলিং হইতেছে না, পরে যখন কাউন্ট করে দেখবো কত টাকা গেছে তখন ফিল হবে। আপনারা সরকার আজকে আমাদের রাইটসুন ট্রিপের ট্রেনে উঠে প্রথমে টিকিটটা হারিয়েছে। যাত্রা শুভ হবে, যাত্রা শুভ হবে, দেখা যাক। হ্যালো, আমরা আজকে যাচ্ছি গাইথ্রন, মানে আমার উচ্চারণে গাইথ্রন, আমি জানি না ডাচরা এটা কি উচ্চারণ করে, কি আসলে উচ্চারণ অন্তরা? গিথরন। এই যে সামনে তোমার হাতটা ঠিক যেখানে ওখানে আমস্টারডাম সেন্ট্রাল থেকে আমরা এই টিকিটটা কিনেছি। ইট কস্ট 48 ইউরো। তো এটা দিয়ে আমরা কয় ঘন্টা? 12 ঘন্টা ছিল না? না, 24 আওয়ার, কালকে রাত 4টা পর্যন্ত। ও আচ্ছা, 4 আওয়ার্স আমরা আসলে যেখানে যেতে চাই সেখানে যেতে পারবো ট্রেনে এই টিকিটটার মাধ্যমে। তো এটা আমরা আজকে নিয়েছি গিথরুন যাওয়ার জন্য। বাট ওখানে গিয়ে নৌকা ভাড়াটা আসলে আলাদা। তো যাদের কনসার্ন থাকে যে কত খরচ হইতে পারে ওখানে যাওয়ার, এটা হচ্ছে আপনি সেন্ট্রাল থেকে গিথরুন যাওয়া আসাটা কভার করতে পারবেন 48 ইউরোতে। তো নৌকা ভাড়া বা ওখানে বোট কস্ট কত সেটা পরের ব্যাপারটা। আমরা চলে এসেছি গিথরুন এবং এখান থেকে একটা বোট রেন্ট করা হয়েছে অলরেডি। যে বোটটা রেন্ট করেছি সেটা আমাদেরকে নিজেদেরকেই চালাতে হবে এবং এটা 40 ইউরোর মতো কস্ট হয়েছে। ছবিতে বা ভিডিওতে যতটা সুন্দর দেখেছি, তো চলুন আসলে এটা এত সুন্দর কিনা একটু ঘুরে দেখি। ফ্রেন্ডের সাথে যেহেতু যাচ্ছি একটু দুষ্টুমি তো করবোই আমরা। So our first 2 accident done with this boat. তো আমরা হচ্ছে গিথরুনে অলরেডি চলে এসেছি অ্যান্ড এই বোটটা রেন্ট করেছি 40 ইউরো দিয়ে। তো আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিয়েছে ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স, ইয়েস 2 ঘন্টা আমরা এটাকে রাইড করতে পারবো। তো আমাদের একটা ম্যাপ দিয়ে দিয়েছে। ম্যাপ দেখে দেখে আমরা এখন গিথরুন পুরো গ্রামটা আমরা একটু আপনার বাইরে যাবো। আর লাগবে না সে তো বলা যায় না। আমস্টারডাম সিটি সেন্টার থেকে আমাদের এখানে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো প্রথমে একটা ট্রেন ধরতে হয়েছে, সেই ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেন ধরেছি এবং তারপর একটা বাস ছিল এবং সেই বাসে করে আমরা আসলে এই গিথরুন ভিলেজে পৌঁছেছি। তো এটাকে একটু ডিফিকাল্ট মনে হলেও আপনি যখন আমস্টারডাম সিটি সেন্টার থেকে গুগল ম্যাপে আসলে গিথরুন ভিলেজ দিয়ে সার্চ করবেন, তখন একটা ডিরেকশন আপনাকে দেখাবে এবং কোন ট্রেনের পর কোন ট্রেন আপনি ধরবেন, কয় মিনিট পর পর ট্রেন আছে, সব কিছু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন সেখানেই। সো আপনাকে আসলে এটা নিয়ে ওরি করতে হবে না যে আমি কোন ট্রেন থেকে কোন ট্রেন ধরবো। এই ভিলেজটা সত্যি অসম্ভব সুন্দর। ম্যাপ দেওয়া হয়েছিল, কিছু বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি। আবার হারায় গেলে নাকি আমাদের অ্যাডভেঞ্চার বেশি হবে। গিয়েছে আটকে, এবার অন্তরা সরকার একটা খুঁটা মেরে এটাকে ইমার্জেন্সি কল দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আমরা আসছিটা কোথায় ভাই? এটা তো বাংলাদেশের সুনামগঞ্জ লাগতেছে। সবাই মিলে খুব মজা করছিলাম আর এর মধ্যে একটা হাঁসের কামড়ো খাওয়া হয়ে গেল। হাঁসটাকে একটু আদর করতে যাচ্ছিলাম। এনিওয়েজ ভিলেজটা অসম্ভব সুন্দর। যারা নেদারল্যান্ডে ঘুরতে যাবেন, গিথরুন ভিলেজটা একেবারেই স্কিপ করবেন না। এটা একদম কোকেনহফ এবং এই ভিলেজটা টপ লিস্টে রাখবেন। এটা একদম হৃদয় শীতল করা একটা জায়গা। তবে গ্রুপের সাথে আসলে অনেক মজা হবে, বা দুজন হলেও আসতে পারেন, কিন্তু একা একা বোধহয় একটু বোর হতে পারেন। বাট একা হলেও আপনি এখানে আসলে বোধহয় কোনো একটা এখানে আসলে তো আপনি গ্রুপের সাথে জয়েন করতে পারবেনই। এখানে তখন বেশি একটু বড় সাইজের বোট আছে, তো সেখানে গ্রুপের সাথে জয়েন করতে পারবেন। এটা সত্যিই নান্দনিক। বোট রাইড শেষ, আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি এবং 2 ঘন্টা ভীষণ এনজয় করলাম। মাঝখানে একটু হারিয়েও গিয়েছিলাম পথ।
আচ্ছা আমরা এখানে এসে এক্সপ্লোর করবো, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল কোনো শপিং প্লেস দেখলেই আমার সেখানে যেতে ইচ্ছে করে। আমার সামনে দাও। ওর সানগ্লাস ধার করে করে আমি আজকে ছবি তুললাম। সো ইয়া, ওই যে টিউলিপ তোমার বিউটিফুল। কই? উপরে এই যে এই যে ও নাইস নাইস। নাইস। চলুন গ্রামটাকে আরেকটু উপভোগ করতে করতে আমরা ফিরে যাই স্টেশনে। আর পরের দিন কিন্তু আমি চলে যাচ্ছি ফ্রান্সে এবং আমার ফ্রেন্ডরা চলে যাবে জার্মানিতে, ওরা ওখানে পড়াশোনা করে। আই গেস সো। হ্যাঁ সব যাচ্ছে দিকে। সো এন্ড অফ আওয়ার রাইড, আমরা ঘুরে আমার বোধহয় ডেস্টিনেশনে চলে এসেছি। এই অভিজ্ঞতা আমার মনে থাকবে দীর্ঘদিন, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত। এরকম পরিপূর্ণ সুন্দর ট্রিপ আসলে খুব কমই আসে জীবনে, তো এটা একটা আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে একদম হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে থাকবে। অনেক ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ দেখলেন, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। ওয়েল, আজকের মতো টাটা, বাই বাই। আর প্যারিস যাত্রা কেমন হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর প্যারিস যেহেতু বাসে করে যাচ্ছি, তো কেমন খরচ হবে, কিভাবে যাচ্ছি, সব কিছু জানাবো আপনাদের। সো স্টে কানেক্টেড।